পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে আরও 4টি রাজ্যে এই এপ্রিল মাসে বিধানসভা ভোট হতে চলেছে। চলুন মোট 5টা রাজ্যে বিধানসভা ভোটের সম্ভাব্য ফলাফল আমরা আজকে এই ভিডিও থেকে জেনে আসি। এক, আসাম রাজ্য। আসাম রাজ্যে আগামী 9 এপ্রিল বিধানসভা ভোট হতে চলেছে। আসাম রাজ্যের বিধানসভার মোট 126টি আসন, তার মধ্যে যে দল 64টি আসন পাবে সেই দল সরকার গড়বে। আসাম রাজ্যের যে জোটগুলি আছে তার মধ্যে এক এনডিএ জোট, যার মধ্যে বিজেপি যারা 89টি আসনে লড়াই করছে, আসাম গণপরিষদ যারা 26টি আসনে লড়াই করছে, বিপিএফ পার্টি যারা 11টি আসনে লড়াই করছে, ইন্ডিয়া জোটের মধ্যে যে দলগুলো আছে, এক কংগ্রেস যারা 100টি আসনে লড়াই করছে, দুই রাজদ দল যারা 11টি আসনে লড়াই করছে এবং বামফ্রন্টের কয়েকটি শরিক দল সহ অন্যান্য দল মোট 15টি আসনে লড়াই করছে। এআইইউডিএফ 21টি আসনে এবং টিএমসি 27টি আসনে লড়াই করছে। মুখ্যমন্ত্রী হিসেবে আসামের মানুষ কাকে চাইছেন? এক, হেমন্ত বিশ্ব শর্মাকে চাইছেন 45% মানুষ, গৌরব গগৈকে চাইছেন 41% মানুষ, বদরুদ্দিন আজমলকে চাইছেন 2% মানুষ, অন্যদের চাইছেন 2% মানুষ। এনডিএ জোট 12% ভোট পেতে পারে, ইন্ডিয়া জোট 40% ভোট পেতে পারে, অন্যরা 12% ভোট পেতে পারে। এনডিএ জোট 63টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট 50টি আসন পেতে পারে, অন্যরা 13টি আসন পেতে পারে। কেরালা রাজ্যের বিধানসভার 140টি আসন, যে দল 71টি আসন পাবে সেই দল সরকার গড়বে। কেরালা রাজ্যের যে জোট আছে তার মধ্যে এলডিএফ জোট, সিপিআইএম যারা 80টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করছে, সিপিআই 21টি সিট, কেরালা কংগ্রেস 12টি সিটে এবং অন্যরা 24টি সিটে। এছাড়া ইউডিএফ জোট, কংগ্রেস 92টি আসনে লড়াই করছে, আইইউএমএল 26টি আসনে লড়াই করছে, কেরালা কংগ্রেস 8টি আসনে লড়াই করছে, আরএসপি 4টি আসনে, অন্যরা 10টি আসনে। এছাড়াও এনডিএ জোট, যার মধ্যে বিজেপি 98টি আসনে লড়াই করছে, বিডিজেএস 22টি আসনে, টিটিপি পার্টি তারা 19টি আসনে। মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ কাকে চাইছে? ইউডিএফ এর বি সতীশ মানকে চাইছেন 38% মানুষ, এলডিএফ এর পিনারাই বিজয়নকে চাইছেন 35% মানুষ, বিজেপির রাজীব চন্দ্রশেখরকে চাইছেন 10.8% মানুষ। দেখে আসি কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। ইউডিএফ পেতে পারে 38.45%, এলডিএফ পেতে পারে 35.40%, এনডিএ পেতে পারে 8.10%। চলুন দেখে আসি কোন দল কত আসন পেতে পারে। ইউডিএফ পেতে পারে 84টি আসন, এলডিএফ পেতে পারে 52টি আসন, এনডিএ পেতে পারে 4টি আসন। ইউডিএফ এর সরকার গড়ার সম্ভাবনা আছে। এরপর তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যের বিধানসভা 234টি আসন, যে দল 118টি আসন পাবে সেই দল সরকার গড়বে। যে দলগুলি বিধানসভা ভোটে অংশগ্রহণ করছে, এক ইন্ডিয়া জোট, যার মধ্যে ডিএমকে 176টি আসনে লড়াই করছে, কংগ্রেস এখানে 24টি আসনে লড়াই করছে, ডিএমডিকে 10টি আসনে লড়াই করছে, ভিসিকে পার্টি 8টি আসনে লড়াই করছে এবং অন্যরা 12টি আসনে লড়াই করছে। এরপর এনডিএ জোট, এআইএডিএমকে প্লাস 172টি আসনে লড়াই করছে, বিজেপি 33টি আসনে, পিএমকে 18টি আসনে, এএমএমকে 11টি আসনে, বিজয়ের টিভিকে পার্টি তারা 234টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। চলুন দেখে আসি মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ কাকে চাইছে। এমকে স্ট্যালিনকে চাইছেন 45 থেকে 50% মানুষ, ইডি পালাস্বামীকে চাইছেন 30 থেকে 35% মানুষ এবং বিজয়কে যাচ্ছেন 15 থেকে 20% মানুষ। চলুন দেখে আসি কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। ইন্ডিয়া জোট 44% ভোট পেতে পারে, এনডিএ জোট 38% ভোট পেতে পারে এবং বিজয়ের দল সহ অন্যান্যরা তারা 12% ভোট পেতে পারে। চলুন দেখি কোন দল কত আসন পেতে পারে। ডিএমকে অর্থাৎ ইন্ডিয়া জোট পেতে পারে 142টি আসন, এআইএডিএমকে জোট তারা 78টি আসন পেতে পারে এবং টিবিকে 14টি আসন পেতে পারে। এবার পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 9 এপ্রিল ভোট হতে চলেছে। এখানে মোট বিধানসভা 30টি আসন, যার মধ্যে যে দল 16টি আসন পাবে সেই দল সরকার গড়বে। এখানে যে জোটগুলি আছে, এক এনডিএ জোট, যার মধ্যে এনআর কংগ্রেস যারা 16টি আসনে লড়াই করছে, বিজেপি যারা 10টি আসনে লড়াই করছে, এআইএডিএমকে যারা 2টি আসনে লড়াই করছে এবং ইন্ডিয়া জোট, যার মধ্যে ডিএমকে 13টি আসনে লড়াই করছে, কংগ্রেস 21টি আসনে লড়াই করছে এবং বিজয়ের টিভিকে পার্টি যারা 28টি আসনে লড়াই করছে। এবার দেখি মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ কাকে চাইছে। এনআর কংগ্রেসের এন রঙ্গাস্বামী, যাকে 45% মানুষ চাইছেন, ডিএমকে এবং কংগ্রেসের কোনো মুখ নেই, তাহলেও 35% মানুষ চাইছে এবং অন্যকে 12% মানুষ চাইছে। চলুন দেখে আসি ভোট হিসাবে কোন দল কত % ভোট পেতে পারে। বিজেপি ও এনআর কংগ্রেস তারা 44% ভোট পেতে পারে, ডিএমকে দল তারা 42% ভোট পেতে পারে। চলুন এবং দেখে আসি কোন দল কত আসন পেতে পারে। এনআর কংগ্রেস সহ বিজেপি তারা 17টি আসন পেতে পারে এবং ডিএমকে জোট তারা 13টি আসন পেতে পারে। এখানে একক সংখ্যাগরিষ্ঠতায় কারো সরকার আসা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার মোট 294টি আসন, যার মধ্যে যে দল 148টি আসন পাবে সেই দল সরকার গড়বে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের এক টিএমসি, যারা 291টি ভোটে অংশগ্রহণ করছে এবং যার সঙ্গে গোর্খা মুক্তি মোর্চা অনিশ থাপা 3টি আসনে লড়াই করছে। এছাড়াও বিজেপি, যার 293টি আসনে অংশগ্রহণ করছে এবং তার সঙ্গে একটি নির্দল আছে লেফট প্লাস আইএসএফ, যার মধ্যে আছে সিপিআইএম ও তার শরিক দল যারা 197টি আসন, আইএসএফ 30টি আসন, ফরওয়ার্ড ব্লক 23টি আসন, সিপিআই 16টি আসন, আরএসপি 16টি আসন।
চলুন দেখে আসি মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ কাকে চাইছেন। মমতা ব্যানার্জিকে মানুষ চাইছেন শতাংশ, শুভেন্দু অধিকারীকে চাইছেন 25 থেকে 30% মানুষ, কংগ্রেসকে চাইছেন 5 থেকে 7% মানুষ, আইএসএফকে চাইছেন 5 থেকে 6% মানুষ, টিএমসি পেতে পারে 46% ভোট, বিজেপি পেতে পারে 37% ভোট, কংগ্রেস পেতে পারে 8% ভোট, লেফট প্লাস আইএসএফ পেতে পারে 6% ভোট, অন্যান্যরা পেতে পারে 1% ভোট। চলুন আসন হিসেবে কোন দল কটি আসন পেতে পারে। টিএমসি 214 থেকে 224টি আসন পেতে পারে, এনডিএ জোট অর্থাৎ বিজেপি 58 থেকে 68টি আসনের মধ্যে থাকতে পারে, কংগ্রেস 3 থেকে 9টি আসন পেতে পারে, বামফ্রন্ট জোট 0 থেকে 4টি আসন পেতে পারে, গোর্খা মুক্তি মোর্চা 0 থেকে 2টি আসন পেতে পারে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।